আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষই কিন্তু এক জাতি। সুতরাং ধর্ম বর্ণ এটা স্থানকাল এর পাত্রভেদে এটা একটু বিভেদ হয়েছে, সৃষ্টি হয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু বলবো, বাংলাদেশে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, আর অমুসলিমরা হচ্ছে সংখ্যায় কম। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যারা ইসলামকে লালন করি, আমরা তো তাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাদের কোনো যাতে ক্ষতি না হয় সেদিকে আমরাই বেশি লক্ষ্য রাখি, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু কিছু কিছু মুসলমান নামধারী মুনাফেক তারা কিন্তু এই কথাগুলো অন্যভাবে বাইরে প্রকাশ করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। জি, ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু। আল্লাহ মানুষকে নর এবং নারীতে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন গোত্রের জাতিতে বিভক্ত করেছেন যাতে তারা পরিচয় লাভ করতে পারে। এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ মানে মুসলিম এবং গায়রে মুসলিম যে বিষয়টা, সেটা আমরা আরেকটা হাদিসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আল্লাহ কিন্তু শুধুমাত্র পরিচয়ের জন্য নর এবং নারীতে সৃষ্টি করেছেন। সবাই কিন্তু আমাদের বাবা মা একজন, হযরত আদম আলাইহিস সালাম, উম্মুনা হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, সকল মানে নবজাতক সে কিন্তু একটা ফিতরাতে স্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করে। ফা আবওয়াহু ইউওয়াহিদানিহি আও ইউনাসসিরানিহি, যে তার বাবা মা তাদেরকে হয় ইহুদি বানিয়ে ফেলে অথবা তাকে নাসারা বা খ্রিস্টান বানিয়ে ফেলে। এখন যে বিষয়টি হচ্ছে সারা পৃথিবীতে, স্পেশালি আমাদের বাংলাদেশে এবং আমাদের উপমহাদেশে যেটা ট্রেন্ড চালু হয়েছে সেটা হচ্ছে ইসলামকে এমনভাবে কালার করা হয়েছে যে ইসলাম আসলে কোনো ধর্মের প্রতি সম্মান বা এই শ্রদ্ধাবোধটা দেখানো হয়নি ইসলামে। আসলে এটা সবচেয়ে মিথ্যা কথা এবং মানে জলজন্ত একটি মিথ্যা কথা এবং অপবাদ আমি বলবো। কারণ ইসলাম এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ যে জীবনের এমন কোনো বিধান নাই যে বিধানটা এইটার বিষয়ে মানে এই ধর্মের মধ্যে জীবন ব্যবস্থার মধ্যে আলোচনা করা হয়েছে। আপনি দেখেন রাসূল ইসলামের জীবদ্দশায় রাসূল ইসলাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, ইতবসরে একজন লাশ তার সামনে দিয়ে যাচ্ছে, মৃত ব্যক্তি। রাসূল ইসলাম উঠে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলছেন যে হুজুর, ও তো ছিল, ইহুদি ছিল। রাসূল ইসলাম বলছেন যে আলাস্তু নাফসান, আমি কি জানি না? তোমরা মনে করছো ও যে ইহুদি, আমি জানি না? আমি জানি, বাট সে তো আল্লাহর সৃষ্টি একজন মানুষ। তাহলে একজন মৃত বিধর্মীকেও রাসূল ইসলাম কীভাবে সম্মান দিয়েছেন এবং সেই আদর্শই তো আমরা পালন করে থাকি। আপনি দেখেন ও বিধর্মীদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে রাসূল ইসলাম এত সোভারিস্টিক ছিলেন, এত কুলনেস মেনটেন করতে বলেছেন যেটা অন্য কোনো ধর্মে আপনি কোথাও খুঁজে পাবেন না। রাসূল ইসলাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমান স্বাভাবিক যে আচরণ করে সেটা একদমই স্বাভাবিক, কিন্তু বিধর্মীদের সাথে যখন কথা বলা হয় বা কোনো আচরণ করা হয় বা ডিল করা হয়, সেটা অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তার মান সম্মান এবং তার যে একটা স্ট্যাটাস আছে এবং তার আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলোকে অবশ্যই ফোকাস করতে হবে, সে যেন কোনোভাবেই কষ্ট না পায় বা তার মনে যেন কষ্ট না হয়। এটা সম্পর্কে তো বলাই আছে যে যদি যেমন উফু বিল উকুদ একটা বলা হয়েছে, উফু বিল উকুদ, যে মুনাফিকদের আপনার ইহুদিদের সঙ্গে যে চুক্তিগুলো ছিল, রাসূল ইসলাম মদিনাতে এসে যে চুক্তিগুলো করেছিলেন, ইসলামের পক্ষ থেকে কখনোই এই সকল চুক্তি আগে ভঙ্গ করা হয়নি। ইয়াহুদিরা প্রথমে চুক্তি ভঙ্গ করেছে, এরপরে রাসূল ইসলাম তখন অ্যাকশনে গিয়েছেন। আপনার দেখেন মক্কার মুশরিকদের সঙ্গেও চুক্তি ছিল এবং রাসূল ইসলাম কখনোই এই যে হুদাইবিয়ার সময় যে চুক্তিটি হয়েছিল সেই হুদাইবিয়ার সন্ধির চুক্তি কিন্তু ইসলামের পক্ষ থেকে আগে ভাঙা হয়নি। ওনারা যেভাবে বলেছেন এভাবেই মেনে নিয়েছেন, তাদেরকে সম্মান করে রাসূল ইসলাম যে আল্লাহর নবী সেই বিষয়টি কিন্তু তারা কেটে দিয়েছে। তো সেই বিষয়টিও কিন্তু রাসূল ইসলাম মেনে নিয়েছেন এবং তাদেরকে সম্মান করে তারা বলেছে এই বছর হজ করা যাবে না। রাসূল ইসলাম তার দল বল নিয়ে তিনি কিন্তু ফেরত চলে এসেছেন। আপনি দেখবেন যে রাসূল ইসলামদের যত মানে স্বপ্ন এটা কিন্তু সত্য হয়, বাস্তব হয়। এবং রাসূল ইসলাম স্বপ্নে দেখেছেন তিনি সাহাবীদেরকে নিয়ে হজ করছেন, কাবাঘর জিয়ারা করছেন। তো রাসূল ইসলাম সেইটাকে স্যাক্রিফাইস করে তিনি কিন্তু তাদের সঙ্গে চুক্তি করে তাদের সুপারিশ মোতাবেক রাসূল ইসলাম কিন্তু আবার ফিরে গেলেন। জি মোহতারাম, আপনার কাছে সময় পেলে আমরা আবারও আসবো।